খবর দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। ইতিমধ্যেই ভোটের দিন ঘোষণা হতেই গোটা বাংলা হুলস্থুলুস। কে হবে এবার বাংলায় ভোটের প্রার্থী? একের পর এক প্রার্থীর নাম ঘোষণা, কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো সিপিএম। এবার শুক্রবারই অতিরিক্ত ভোটার তালিকা এসআইআর এর পর পশ্চিমবঙ্গ অতিরিক্ত ভোটার তালিকা প্রকাশ করা হতে পারে শুক্রবার বলেই বিরাট বড় খবর। তার আগেই রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে রেখে স্বরাষ্ট্র সচিবের বিরাট বড় বার্তা। তবে এই মুহূর্তের সবথেকে যে লেটেস্ট আপডেট, লাভলির হাত ধরেই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা। এবার বিরোধী শিবিরের বড়সড় ভাঙন সোনারপুরে। দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মঙ্গলবার রাজপুর টাউনে কার্যালয়ের সামনে এক অনুষ্ঠান মঞ্চে বিজেপি ও সিপিএম ছেড়ে বহু কর্মী সমর্থন ঘাসফুল শিবিরে যোগ দেন। আর সেই সোনারপুর দক্ষিণে তৃণমূল প্রার্থী লাভলি মৈত্রের হাত ধরে দলীয় পতাকা তুলে দেন তাদের। আর ভোটের মুখে দলবদল গোটা এলাকাকে নাড়িয়ে দিয়েছে। আসছে যুদ্ধ পরিস্থিতির কিছু গুরুত্বপূর্ণ খবরে। ইরানে চলা সংঘাতের জেরে ভারতের অত্যাবশ্যকীয় ওষুধের অভাব দেখা দিয়েছে। জ্বরের ওষুধ, প্যারাসিটামল থেকে শুরু করে ডায়াবেটিসের ওষুধ, একের পর এক ওষুধ কাঁচামাল সরবরাহের ব্যবহার হয়েছে, যার ফলে ফেডারেশন অফ ফার্মা এন্টারপ্রাইজ কেন্দ্র সরকারকে চিঠি পাঠিয়ে সতর্ক করেছে যে অবিলম্বে বিশেষ হস্তক্ষেপ না করা হলে দেশের নিত্য প্রয়োজনীয় ওষুধের মারাত্মক ঘাটতি দেখা দিতে পারে। অপরদিকে আবার পোস্ট অফিসে বিরাট বড় বদল, 24 ও 48 ঘন্টার মধ্যে ডেলিভারি। বিরাট বড় খবর সামনে। দেশের লজিস্টিক নেটওয়ার্ক আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিল এবার কেন্দ্র। মঙ্গলবার নয়াদিল্লিতে ডাক বিভাগে 3টি নতুন প্রিমিয়াম ডেলিভারি পরিষেবা চালু করেছে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া। নতুন পরিষেবাগুলো হলো 24 স্পিড পোস্ট, 48 স্পিড পোস্ট এবং 24 স্পিড পোস্ট পার্সেল। দ্রুত এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই ডেলিভারি নিশ্চিত করতেই এই পরিষেবা চালু করা হয়েছে। আর এদিকে আবার টিকিট পেয়ে ভয় পাচ্ছেন, কি হচ্ছে? মুর্শিদাবাদে পৌঁছে নিরাপত্তার জন্য জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন দমকলের তৃণমূল প্রার্থী প্রাক্তন আইপিএস হুমায়ুন কবির। তিনি বলেন, পুলিশ সুপার থাকাকালীন অনেক মার্ডার সিন্ডিকেট ভেঙেছি, অপরাধীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিয়েছি। মার্ডার সিন্ডিকেটের মাথায় এখনও রয়ে গিয়েছে। তিনি আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন, সে কারণে জীবনহানির আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে আবেদন করেছি। বিরাট বড় খবর আবারও সামনে উঠে আসছে। খবর আসছে, দুর্ধর্ষ পুলিশ কর্তা ছিলেন তিনি। 2003 ব্যাচে মুর্শিদাবাদের ক্যাডারের আইপিএস অফিসার ছিলেন। হাত কাটা দিলীপের মতো দুর্ধর্ষ অপরাধীকে গ্রেপ্তার করেছিলেন সেই প্রাক্তন দুদে আইপিএস কর্তা তথা তৃণমূলের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবির এবার নির্বাচনে লড়ছেন। তবে ডেবরা নয়, ওকে দমকলের প্রার্থী করেছে তৃণমূল। কিন্তু টিকিট পেয়েই এবার প্রাণহানির আশঙ্কা করছেন প্রাক্তন আইপিএস কর্তা হুমায়ুন কবির। তার বক্তব্য, জেলায় মার্ডার সিন্ডিকেটের কথা মাথায় এখনও আছে, আমাকে প্রাণে মারার চেষ্টা করছে। আর অপরদিকে বিরাট বড় বার্তা, শুভেন্দুর হাতিয়ার এবার মমতার হাতে। নন্দীগ্রামে কতটা ফ্যাক্টর পবিত্র করে রাজনীতির উত্থানেও বেশ কৌতূহলের জন্ম দেয়। 2020 সালের নভেম্বরে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার ঠিক এক মাস আগেই তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন তিনি। তৎকালীন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের হাতে পতাকা নিয়েছিলেন সেই সময়ের বয়াল এক গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রবৃত্ত বসু। আর এবার বিরাট বড় খবর সামনে উঠে আসছে। 21-এর নির্বাচনের মতো এবারেও নাটকীয় পট পরিবর্তন। নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূলের বাজি আরও এক ভূমিপুত্র। তৃণমূলে যোগ দিয়েই যেন রাতারাতি মুখ্য লাভ। এক হাতে ঘাসফুলের পতাকা, এক হাতে টিকিট। মঙ্গলবার ছবিটা যেন ছিল এমনই চেনা। বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ এবং দক্ষ সংগঠন পবিত্র কর শিবির বদলে ফিরে এলেন তৃণমূলে। মঙ্গলবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এবার পতাকা তুলেছিলেন তিনি। চমকে এখনো শেষ নয়, দলবদল শেষ হতে এবার শুভেন্দুর গড়ে খোদ শুভেন্দুর বিরুদ্ধেই তাকে প্রার্থী ঘোষণা করল বাংলার শাসক দল। এবার আসছে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ খবর। ফের কালবৈশাখী, সপ্তাহান্তে ঝড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বিপদ কোন কোন জেলায়? এবার উঠে এলো আবহাওয়ার বিরাট বড় খবর। পরিস্থিতির গুরুত্ব বিচার করে সপ্তাহান্তে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের পাশাপাশি ঘন ঘন বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার শনিবারের জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আর এবার বিরাট বড় খবর, বসন্তের মাঝপথেই
ফের রাজ্যে বৃষ্টির ভূকুটি। আলিপুর আবহাওয়া দপ্তর বলেছে, আগামী রবিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে শুক্রবার শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর দাপট সঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শুক্রবার ও শনিবার বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। এই সময় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ঘন্টায় প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। আর অপরদিকে আবার প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কোথায় কোন কোন প্রার্থী, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেন, কার মুখে কি বার্তা, শুনে নিন বিস্তারিত আপডেট সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। কিন্তু চিরকালই আমরা এই প্রেস কনফারেন্স রুম থেকেই আমাদের ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করি, তাই সেই ট্র্যাডিশনটা আমরা বজায় রেখেছি। আমার সাথে সুব্রত বক্সী রাজ্য পার্টি প্রেসিডেন্ট এবং অভিষেক ব্যানার্জি পার্টির জেনারেল সেক্রেটারি আমার সাথে আছেন। আমি ক্যান্ডিডেট লিস্ট ঘোষণা করবার আগে বাংলার মানুষকে, বাংলার মামাটি মানুষ সকলকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার প্রণাম, আমার কৃতজ্ঞতা, আমার সালাম, আমার জোহার, আমার সত শ্রী আকাল, আমার জয় জিনেন্দ্র, আমার জয় হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে যত সংগঠন আছেন, ক্লাব থেকে শুরু করে সাংস্কৃতিক সংগঠন থেকে শুরু করে সামাজিক সংগঠন থেকে শুরু করে সংবাদ মাধ্যম থেকে শুরু করে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির সমস্ত সমাজের, সমস্ত সমাজ, সমস্ত জাতি, সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জগৎ সকলকে সম্মান জানিয়ে, শুভনন্দন জানিয়ে আমরা আমাদের কর্মসূচি আজকে আমাদের 294টা কেন্দ্রের বিধানসভার প্রার্থী লিস্ট, তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলের লিস্ট আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ঘোষণা করতে যাচ্ছি। তার আগে আপনাদের একটি বক্তব্য আছে আপনাদের কাছে আমার। আমি বিজেপি পার্টিকে বলবো, এত ভয় পাচ্ছেন কেন? ভদ্রভাবে, কারণ ওনাদের সৌজন্যতা নেই, আমাদের আছে। বলবো আপনাদের শুভবুদ্ধির উদয় হোক এবং আপনারা এজেন্সিদের দিয়ে কলকাঠি না নাড়িয়ে, লক্ষ লক্ষ বাইরের লোক না নিয়ে এসে, এখানে গ্যাসের সংকট না করে, পেট্রোলের সংকট না করে, স্কুলগুলোর সংকট না করে লড়াইটা আসুন না। শান্তিপূর্ণভাবে, সৌজন্যমূলকভাবে, রাজনৈতিকভাবে লড়াইটা হোক, গণতন্ত্রের ভিত্তি মজবুত করবার জন্য। আর বিজেপির কমিশনকে বলবো, ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশান হলো না এখনও ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এবং আমি হাসি মুখে বলতে চাই, যা ইচ্ছে করতে পারেন। আপনাদের অনেক পরিকল্পনা, অনেক চক্রান্ত আছেন, কিন্তু তাও মনে রাখবেন, সব অফিসারই আমাদের অফিসার, যারা বাংলায় কাজ করে। ইলেকশন ডিক্লেয়ার হলেও
ইলেকটেড গভর্নমেন্ট কিন্তু থাকে, এবং আগামী দিনেও বিজেপির কোনো সম্ভাবনাই নেই। আগে যা সিট পেয়েছিল তার থেকে তলানিতে নামবে। মানুষকে ভোটের লাইনে দাঁড় করিয়ে হ্যারাস করা, এসআইআর নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়া, 200 মানুষের আত্মা কাঁদছে, আধারের নামে লাইন দেয়া, গ্যাসের নামে সার্ভার বন্ধ করে মানুষকে প্যানিকি করা, নোটবন্দির নামে লাইন করা, এসআইআরের নামে লাইন করা, নিজেরা কিন্তু বেলাইন হয়ে যাবেন এই নির্বাচনে। বাংলার অস্মিতা রক্ষার লড়াই এটা, বাংলার অস্তিত্বের লড়াই এটা। এই লড়াইয়ে বাংলা জিতবে, আর বাংলার মামাটি মানুষ জিতবে, দিল্লিকা লাড্ডুরা জিতবে না। আমাদের হাত থেকে তো সব পাওয়ার কেড়ে নিয়েছেন, কিন্তু একটা পাওয়ার কাটতে পারেননি, সেটা হচ্ছে ম্যান পাওয়ার। ভোটটা কিন্তু মানুষ দেয়, মনে রাখবেন। আর যারা নিজেরা জিততে পারবেন না বা পারার সম্ভাবনাই নেই, তারা পার্টি অফিসে বসে নাম চেঞ্জ করছেন, সব অফিসারদের চেঞ্জ করে দিচ্ছেন। আমি চ্যালেঞ্জ করে বলছি, অন্য রাজ্যে কী করেছেন? এখনও তো নোটিফিকেশন হয়নি। তো এবার যদি ডিজাস্টার হয়, কে দেখবে বলুন? যে চিফ সেক্রেটারি জানতো পরিস্থিতিটা, কোন রাজ্যে কোন জেলায় কি হলে কি হতে পারে, জলের সংকট হলে কে দেখবে? সব দায়িত্ব নির্বাচন কমিশন আর বিজেপিকে নিতে হবে। ল অ্যান্ড অর্ডার প্রবলেম হলেও আপনাদের দায়িত্ব নিতে হবে। কয়েক লাখ যে সেন্ট্রাল ফোর্স নিয়ে আসবেন, তাদের খাওয়াবে কে? স্কুলগুলোর পড়াশোনা তো বন্ধ হয়ে যাবে। তাদের যদি সব গ্যাস চলে যায় গ্যাস দিতে, আমি তাদের ডিসরেসপেক্ট করি না, তাহলে আমাদের লোকেরা গ্যাস পাবে কোথায়? লক্ষ লক্ষ বাইরের লোককে নিয়ে এসে কেন এদের চেঞ্জ করলেন? তার কারণ টাকা সাপ্লাই করবেন, এরা আপনাদের মদত দেবে। কেউ কেউ আম সাপ্লাই করবেন, তাই কারা আপনাকে মদত দেবে? তাই চুনচুনকে লিয়া। আমি প্রাইম মিনিস্টারের কথার উত্তরে বলছি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার যদি গণতন্ত্রের প্রতি ভরসা থাকে, তাহলে বাংলাকে এভাবে টার্গেট করছেন কেন? আর যত বাংলাকে টার্গেট করবেন, বাংলার মানুষ তত প্রত্যাঘাত করবে আপনাদের। মাথায় রাখবেন, সব বাঙালি অফিসারদের বাদ দিয়ে দিয়েছেন, সাথে আমার নন বেঙ্গলি ভাই বোনেরা দক্ষ অফিসার, বিনীত গোয়েলের মতো মানুষকে, পারভিনের মতো মানুষকে, মুরলির মতো মানুষকে, সুনীলের মতো মানুষকে, এরকম অনেক এসপি সহ, যারা এলাকায় দুর্গাপুজো শান্তিতে করে, কালী পুজো শান্তিতে করে, ঈদ শান্তিতে করে। কেন দাঙ্গা লাগার কোনো অভিপ্রায় আছে নাকি? ঈদের আগে কেন সরালেন এদের সবাইকে? কাকে চেনে যাদের করাচ্ছেন? তারা যদি ভালো করে কাজ করে, আমি ফুল কোঅপারেশন করব। কিন্তু মনে রাখবেন, জীবনে অভিজ্ঞতার একটা দাম আছে। একটা টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যমে যদি এডিটর চলে যায়, তার কোম্পানিটাকে সাফার করতে হয়। আর আপনারা সুপার পাওয়ার, সুপার এমার্জেন্সি চালু করে গত 4 মাস ধরে গভর্নমেন্টটাকে দখল করে রেখেছেন। তা সত্ত্বেও সৌজন্যতার খাতিরে কিছু বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও সাপ্লিমেন্টারি লিস্ট বের করেননি। ট্রিব্যুনাল কবে গঠন হবে? আমরা আশা রাখি বিচার ব্যবস্থা যেটা বলেছেন সেটা অক্ষুণ্ণ থাকবে এবং মানুষের ভোটাধিকার থাকবে। কেসটা কিন্তু এখনও পেন্ডিং আছে, মাথায় রাখবেন। এবং মানুষের জন্য কেসটা আমি করেছিলাম। ওদের আরএসএসের কিছু লোক এসছে, আমি তাদের শ্রদ্ধা করি, যারা পুরনো আরএসএস। এখনকার যারা এসছে এরা তো 10 স্টার আরএসএস। এরা বসে বসে হরিয়ানা থেকে লোক নিয়ে এসছে।
পিক অ্যান্ড চুজ। হরিয়ানাকে সামাল দিতে পারছে? হরিয়ানা থেকে লোক নিয়ে আসছে, টনসিল বলে কাউকে নিয়ে এসছে, নিকনাম, সে ঠিক করছে এখানকার চিফ সেক্রেটারি কে হবে। নিজের গলার টনসিলটা সামলাতে বলুন, যাতে টাকা ডিস্ট্রিবিউশন করতে পারে এই লোকগুলোকে দিয়ে, আর্মস আনতে পারে, ড্রাগ আনতে পারে, বাংলার মাছ মাংস খাওয়া, বা গুজরাটি বলুন, মারোয়ারি বলুন, রাজস্থানি বলুন, বিহারি বলুন, ইউপি বলুন, সব রাজ্যের যারা আমাদের এখানে আছেন, আমরা সকলে একসাথে সম্প্রীতির সাথে বাস করি। তাদের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেওয়া, বিভেদ লাগিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের প্ল্যান। 60% বাংলার মানুষকে কেটেছেন, আর 40% আমার নন বেঙ্গলি ভাই বোন যারা যোগ্যতার সাথে কাজ করেছেন তাদেরও আপনারা বাদ দিয়েছেন। গায়ের জোরে বলছেন সব সেন্ট্রাল ডেপুটেশনে পাঠিয়ে দাও। আগে তো অনেককে তুলেছেন, সবাই চলে গেলে রাজ্যে জলটাকে দেখবে, পাওয়ারটাকে দেখবে। লোডশেডিং হলে আমরা তো এতদিন করতে দিইনি। এখন কোনো রকম কোনো ঘটনা ঘটলে প্লিজ দয়া করে আমাকে কেউ দোষ দেবেন না। টুটি চিপে ধরবেন বিজেপির রাজনৈতিক টুটি, এবং মেঘের আড়াল থেকে যিনি খেলছেন চন্দ্র সূর্য গ্রহ তারাও ক্ষমা করবে না এদের। তাতেও আমাদের কিছু যায় আসে না। আমরা 2026-এ 226-এর বেশি সিট পেয়ে জিতব, এটা আমাদের বদ্ধমূল ধারণা। বয়কট ফর বিজেপি, নো ভোট ফর বিজেপি। অন্যান্য রাজনৈতিক দলও যারা আছেন তাদের কাছে আমার আবেদন থাকবে, ভোট ফর বাংলা, ভোট ফর মামাটি মানুষ, ভোট ফর তৃণমূল কংগ্রেস, ভোট ফর জোড়া ফুল। আর বিজেপি দেখবে চোখে সর্ষের ফুল।